আসসালামু আলাইকুম। বিকেলে ব্যাকইয়ার্ডে বসে চা খাচ্ছি আর ভাবছি বিভিন্ন মানুষের বিভিন্ন জনের কর্মকাণ্ড, মানুষের ভাব, অহংকার, বড়ত্ব এগুলি নিয়ে। সৃষ্টির সেরা জীব মানুষ, সেটি সবাই জানি, তাই না? অথচ এই সৃষ্টির সেরা জীবটি আগাগোড়াই মলায় ভরপুর, পুরো ভিতরটি তো মলায় ভরপুর। কি আছে আমাদের? এত ভাব দেখানোর, অহংকার করার, সাময়িক কিছু ক্ষমতা, কিছু অর্থ, এই তো। ক্ষমতা চলে গেলে অর্থ নিরর্থক হয়ে যায়, আর অসুস্থ হয়ে গেলে অর্থ থাকার পরেও অনেকেই খোঁজও নেয় না। প্রয়োজন আছে, অর্থেরও প্রয়োজন আছে, ক্ষমতারও প্রয়োজন আছে, কিন্তু সেটি প্রদর্শন করার জন্য নয়। আসলে কি মানুষের কোনো দাম আছে? মৃত্যু হয়ে গেলে, মারা গেলে কতক্ষণে কবরে নিয়ে যাবে, মাটিতে নিয়ে শোয়াবে, এরপরে কি করবে? ফিরে আসবে বাসায়, অভুক্ত হয়ে খিদার কষ্টে সকলে হুড়মুড়িয়ে পড়বে খাবার টেবিলে। একটু ধনী পরিবার হলে সেদিন আবার গরুর মাংসের ঝোল আর ডাল আর ভাত রান্না হবে সবার জন্য, বাড়ি ভরা মানুষ আসবে। আহারে জীবন, এই জীবনের জন্য কত কিছু করা, কত কিছু করা। সুখ বিসর্জন দেয়া, শান্তি বিসর্জন দেয়া, পরিবার বিসর্জন দেয়া, মানুষকে অত্যাচার করা, মানুষের সাথে খারাপ ব্যবহার করা, মানুষের হক নষ্ট করা, কি না করছি আমরা? কোনোটা কি বাদ দিচ্ছি? কোনোটাই বাদ দিচ্ছি না। আর যারা এই কাজগুলি বেশি করছি আমরা, তারা আবার ন্যায় নীতির কথা আবার খুব বেশি বলছি। মাঝে মাঝে মনে হয় এসব অন্যায় কাজগুলি যারা আমরা করি, তারাই আবার সমাজে ন্যায় প্রতিষ্ঠার ঠেকা নিয়ে বসে আছি। হায় রে জীবন, হায় রে সমাজ। এটাই পৃথিবী, হয়তো পৃথিবীর নিয়ম। তবে কিছু মানুষ থাকে এর বিপরীত, পরিমাণে কম, সামান্য কিছু বিপরীত চিন্তার মানুষও আছে, যাদেরকে এই মোহর ভিতরে তারা পড়ে না, এবং এই মোহ তাদের কোনো কিছু করতেও পারে না। এটাই হয়তো জীবন, দুনিয়া, মানুষের চরিত্র, এটাই হয়তো স্বাভাবিক। অনেক বকবক করে ফেললাম,
বেশি বকবক করলে আবার অনেকের ভালো নাও লাগতে পারে, শুনতেও ভালো লাগবে না। আল্লাহ হাফেজ।